জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তের চোখে জল দেখে তাকে একটা মহামন্ত্র দিলেন। মহামন্ত্রটি পাঠ করার 7 দিনের মধ্যে সেই ভক্তের জীবনে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। শ্রীমদ্ ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রকে মনুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর করার উপায় বলে মনে করা হয়েছে। তাই এই মহামন্ত্রটি নিয়মিত পাঠ করলে আপনারাও সকল দুঃখ কষ্ট থেকে চিরতরের মতো মুক্তি পেতে পারেন। তাহলে আসুন জেনে নেই সেই মহামন্ত্রটি কি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এইবার আমরা ভিডিওটিতে প্রবেশ করি। হাওড়ার ডোমজুর শহরে বস্তিতে একটি ছোট্ট বেড়ার বাড়িতে বসবাস করতেন কৃষ্ণ ভক্ত হরিপদ কর্মকার। তাকে নিয়ে পরিবারে তার 5 জন সদস্য, বৃদ্ধ মা, বাবা, স্ত্রী এবং এক বিবাহযোগ্য কন্যা, যাদের 2 বেলার আহারের যোগান দিতে তাকে হিমশিম খেতে হতো। তিনি ছিলেন পেশায় একজন ফেরিওয়ালা। বাদাম ফেরি করে তাকে সংসার চালাতে হতো। 12 মাস তিনি রোদে জলে বৃষ্টিতে পথে পথে ঘুরে বাদাম ফেরি করতেন। আর দিনে অন্তত একবার ডোমজুড়ে রাধাকৃষ্ণের মন্দিরে যেতেন রাধাকৃষ্ণের দর্শন করতে। সময় সুযোগ পেলে পুরোহিতের হাতে হাত লাগাতেন মন্দিরের বিভিন্ন কাজে। হরিপদের কৃষ্ণ ভক্তি দেখে মন্দিরের প্রধান পুরোহিত তাকে বড়ই স্নেহ করতেন। প্রখর রোদে ঘেমে বা বর্ষায় ভিজে যখন তিনি নীরবে কোনো গাছের তলায় আশ্রয় নিতেন বা ক্লান্ত হয়ে যখন তিনি পার্কে বা মাঠের পাশে বসে বিশ্রাম নিতেন, তখন তিনি নিরন্তরে কৃষ্ণ নাম জপ করতেন। এমনই ছিল তার কৃষ্ণ ভক্তি। তারপর 2004 সালে যখন হরিপদের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন হরিপদ তাকে ভর্তি করলেন হাওড়ার জেলা হাসপাতালে। বৃদ্ধ বাবার ওষুধের খরচ চালাতে গিয়ে পরিবারের ঠিক মতো অন্নের যোগান পর্যন্ত দিতে পারছিলেন না তিনি। উপরন্তু বিবাহযোগ্য মেয়ের বিয়ের চিন্তা যেন তাকে পাগল করে দিচ্ছিল। এরপর একদিন হাসপাতালে বাবার সঙ্গে দেখা করার পর হাসপাতালের ক্যাম্পাসে বসে যখন তিনি মনে মনে ভাবছিলেন, তখন তার মনে একের পর এক প্রশ্ন উদয় হতে থাকে। কি করে সংসার চালাবো? কি করে বাবার চিকিৎসা করাবো? কি করে কন্যার বিবাহ দেব? কি করব আমি এখন? ঠিক এমন সময় তার মনের ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসতে লাগে। তিনি স্পষ্ট শুনতে পেয়েছিলেন সেই আওয়াজটি তাকে বলছিল রাধাকৃষ্ণের মন্দিরে যেতে। তিনি তাই করলেন, দৌড়ালেন মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করতেই তার ভেতর থেকে আসা আওয়াজটি বন্ধ হয়ে যায়। তারপর তিনি গিয়ে বসলেন মন্দিরের মেঝেতে। ঘড়ির কাঁটায় তখন 6টা বাজে। মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তারপর চোখ বন্ধ করে হরিপদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকল প্রশ্নের উত্তর চাইতে লাগলেন এবং বলতে লাগলেন, হে প্রভু, এখন আমি কি করব? বলুন, এখন আমার কি করণীয়? আমাকে রাস্তা দেখাও। এরপর হরিপদ অঝরে কাঁদতে কাঁদতে নিজের জ্ঞান হারিয়ে মন্দিরের মেঝেতে লুটিয়ে পড়লেন এবং নিজের জ্ঞান হারালেন। অবচেতন অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে হরিপদ দেখলেন তিনি নির্জল মন্দিরের মেঝেতে বসে আছেন এবং তার ঠিক সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মূর্তি থেকে বেরিয়ে তার সামনে এসে বসলেন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে, তোমার সব মনস্কামনা পূর্ণ হবে, শুধু একটি মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় মূর্তিতে পরিণত হয়ে গেল এবং হরিপদের কানে বারংবার বাজতে লাগলো একটি মন্ত্র। মন্ত্রটি হল, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে,
কৃষ্ণ 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 রক্ষ মাং, কৃষ্ণ 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 পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং। তারপর হরিপদ যখন নিজের জ্ঞান ফিরে পেলেন, তিনি নিজের চারপাশে তাকিয়ে দেখলেন মন্দিরে উপস্থিত ভক্তরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। জ্ঞান ফেরার পরে কিছুক্ষণ তিনি এইভাবেই অবাক হয়ে বসে রইলেন। তারপর ছুটে গেলেন প্রধান পুরোহিত মশাইয়ের কাছে এবং তিনি সমস্তটা খুলে বললেন। পুরোহিত মশাই হরিপদের মুখে সব কিছু শোনার পর তিনি সব কিছু বুঝতে পারলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি একটি কাগজে লিখে হরিপদের হাতে দিলেন। তারপর থেকে সেই মন্ত্রটি হরিপদ নিয়মিত 3 বার পাঠ করতে লাগলেন। মন্ত্রটি পাঠ করার 7 দিনের মাথায় হরিপদের বাবা সুস্থ হয়ে উঠেন। ধীরে ধীরে তার বাদাম বিক্রিও খুব বেড়ে গেল। তার সংসারে আর্থিক অনটন দূর হলো। এরপর তাকে আর পিছিয়ে ফিরে দেখতে হয়নি। 2006 সালে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে হরিপদের মেয়ের শুভ বিবাহ সম্পূর্ণ হলো এক পরোপকারী, ভদ্র, শিক্ষিত ও ধনী ব্যবসায়ীর সাথে। পরবর্তীতে হরিপদের জামাই তাকে হাওড়ার বড় একটি বাদাম মাখার দোকান কিনে দেয়। সেই দোকান পরবর্তী সময় হরিপদ নিজের কর্মদক্ষতায় আরও বড় করে তোলেন এবং তার সাথে সাথে শহরের 2 প্রান্তে তিনি আরও 2টি মিষ্টির দোকান খুলেন। 2020 সালে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করে হরিপদ তার নতুন বাড়িতে গিয়ে উঠেন। হরিপদ আজও সকালে উঠে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি ভক্তিপূর্বক পাঠ করেন এবং যখনই কোনো মানুষকে সংকটে দেখেন তাকেও এই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি পাঠ করতে বলেন। বন্ধুরা, একটা কথা সর্বদা মনে রাখবেন, এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র পাঠ করাই মুক্তির সবচেয়ে সহজ পন্থা। মনে মনে বা জোরে জোরে বা জলে, স্থলে, জঙ্গলে আপনি যে কোনোভাবে এবং যে কোনো পরিস্থিতি ভগবান মন্ত্রটি পাঠ করতে পারেন। ভগবানের এই মন্ত্রটি পাঠ করলে আপনার সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, আপনি পরম শান্তি লাভ করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর বিদায় নেওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি আরেকবার স্মরণ করে নিতে চাই। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রং মাং, কৃষ্ণ 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 পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং। ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি ভক্তির সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভগবান নিশ্চয়ই আপনার সকল বাধা বিঘ্ন থেকে আপনাকে মুক্ত করবেন।